বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখি আমরা প্রথম প্রশ্নটা কি। প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। এখন এই √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করার জন্য আমরা 5 এর পিছনে একটা পূর্ণবর্গ সংখ্যা নেব এবং সামনের একটা পূর্ণবর্গ সংখ্যা নেব। এখন প্রশ্নটা হলো যে পূর্ণবর্গ সংখ্যাটা কি। পূর্ণবর্গ সংখ্যাটা হলো বর্গ মানে স্কয়ার, এ স্কয়ার সমান a ইন্টু এ। তাহলে 1 স্কয়ার সমান কি হবে 1 ইন্টু 1, আর 1 ইন্টু 1 সমান হবে 1। এভাবে 2 স্কয়ার মানে 2 ইন্টু 2 সমান 4, 3 স্কয়ার 3 ইন্টু 3 সমান 9। এখন 5 এর পিছনের পূর্ণবর্গ সংখ্যা 4 এবং 5 এর সামনের পূর্ণবর্গ সংখ্যা 9। তো আমরা জানি 4 লেস দ্যান 5 লেস দ্যান 9, তার মানে 4 থেকে 5 বড়, আবার 5 থেকে 9 বড়। তো এখন লেস দ্যান গ্রেটার দ্যান সম্পর্কে অনেকেরই সমস্যা আছে। তো যদি আমরা মনে করি যে লেস দ্যান গ্রেটার দ্যান মনে থাকে না, তাহলে অন্তত এইটুকু মনে রাখবো যে এই চিহ্নটার ভিতরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হবে বড়। অথবা ডান হাত ভাঁজ করলে যে চিহ্নটা হয় সেটা হবে গ্রেটার দ্যান, আর বাম হাত ভাঁজ করলে যে চিহ্নটা হয় সেটা হবে লেস দ্যান। তো যদি আমরা গ্রেটার দ্যান লেস দ্যান আলাদাভাবে শনাক্ত করতে নাও পারি, তো এইটুকু মনে রাখবো যে চিহ্নের ভিতরে যে সংখ্যাটা থাকবে সেটা হবে বড় সংখ্যা। এখন আমরা এই তিনটি সংখ্যার উপরে রুট দিয়ে দেব। রুট বা বর্গমূল একই কথা। তো এখন আমরা লিখলাম অতএব √4 লেস দ্যান √5 লেস দ্যান √9। এখন 4 এর রুট করলে হবে 2, √5 আমরা √5 আকারে রেখে দিলাম, আর √9 এটাকে রুট করলে হবে 3। এগুলি ক্যালকুলেটরে সহজেই বের করা যায়। √5 ক্যালকুলেটরে দশমিক আসবে, আর √5 আমরা প্রমাণ করতে চাই, এজন্য √5টা √5 আকারে রেখে দিলাম। এখন √5 এর মান 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট। এখানে √5 এর মান 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। অতএব √5 পূর্ণ সংখ্যা নয়, তার মানে 2 এবং 3 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নাই। এজন্য আমরা বললাম অতএব √5 পূর্ণ সংখ্যা নয়। তো যদি এটা পূর্ণ সংখ্যা না হয়, তাহলে √5টা কি হবে? অতএব √5 মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, এই দুইটা হতে পারে। তো এখন যদি √5 মূলদ সংখ্যা হয়, তবে ধরি √5 = p/q। এখানে এই p/qটা কি? p/q হলো ভগ্নাংশ আকারের সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞাটা হলো p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তোমরা এটা বোঝার জন্য তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 2 এখানে অনেকগুলি সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাগুলি একটু দেখে আসতে পারো। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ মানে স্কয়ার। তো √5 এটাকেও বর্গ করব, p/q এটাকেও বর্গ করব। তো √5 কে যদি আমরা বর্গ করি তাহলে হবে 5, আর এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে p²/q²। তো এখন যদি আমরা √5 কে বর্গ করি তাহলে 5 হয় কিভাবে? আমরা বলি সংক্ষেপে স্কয়ার রুট কাটাকাটি, শুধু সংখ্যাটা থেকে যাবে। আর যদি আমরা নিয়ম অনুযায়ী দেখতে যাই, তাহলে √5 এই রুটের মান হলো হাফ। তাহলে আমরা এই 5টার পরিবর্তে, এই রুটের পরিবর্তে হাফ বসিয়ে দিলাম, উপরে আছে স্কয়ার, দিয়ে দিলাম স্কয়ার। এখন ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ। তো 5 হাফ ইন্টু 2। এখন এইটা উপরের সংখ্যা, এইটা নিচের সংখ্যা। এই উপরের 2 এবং নিচের 2 যদি আমরা কেটে দেই, তাইলে 5 এর পাওয়ার থাকে 1, আর কোন সংখ্যার পাওয়ার 1 থাকলে সেই সংখ্যাটাই হয়, তার মানে 5। তো যাই হোক, আমরা সংক্ষেপে মনে রাখবো স্কয়ার করলে রুট উঠে যাবে, শুধু সংখ্যাটা থেকে যাবে। এখন আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। এখন 5 কে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাইলে হবে 5q, আর p²/q² এটাকেও যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাইলে হবে কিউ। এটা কিভাবে হয়?
আমরা সাইডে দেখিয়ে দিয়েছি পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ, তাহলে এই উপরের একটা কিউ আর নিচের একটা কিউ যদি কাটা দেই তাহলে থাকবে একটা কিউ। এখন এখানে 5q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এখন 5qটা কেন পূর্ণ সংখ্যা আর এইটা কেন পূর্ণ সংখ্যা নয় এটা একটু আমরা দেখি। এখন কিউ এর পরিবর্তে যদি আমরা 1 2 3 4 কোনো সংখ্যা বসাই তাহলে কি হবে, আমরা কিউ এর পরিবর্তে 2 বসাইলাম, তাহলে 5 ইন্টু 2, 5 ইন্টু 2 মানে 10। এখন এই পাশেও আমরা কিউ এর পরিবর্তে তাহলে 2 বসাইতে হবে, তো কিউ এর পরিবর্তে যদি আমরা 2 বসাই, এই পাশ বাম পাশে আছে 10, তাহলে ডান পাশেও তো 10 হওয়ার কথা, যেহেতু মাঝখানে সমান চিহ্ন। এখন পি এর পরিবর্তে আমি যে কোনো সংখ্যাই নেই, যে সংখ্যাই নেই না কেন, কোনো সংখ্যার স্কোয়ারই 20 হয় না। তো এজন্য এইটা পূর্ণ সংখ্যা, কিন্তু এইটা পূর্ণ সংখ্যা না। তো যেহেতু একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না, তাহলে 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। যদি সমান না হয় তাহলে কি হবে, অসমান, অর্থাৎ 5q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তো এখন যেহেতু 5q এবং পি স্কোয়ার বাই কিউ সমান না, তাহলে এটা হবে অসমান। তার মানে যদি অসমান হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যদি মূলদ সংখ্যা হয় তবে ধরি 5 রুট ওভার পি ইকুয়াল টু রুট ওভার 5 ইকুয়াল টু পি বাই কিউ। তো এখন এই পি বাই কিউ এইটা আর এইটা সমান, রুট ওভার 5 আর পি বাই কিউ সমান, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে না, এটা সমান না। যদি সমান না হয় তাহলে রুট ওভার 5কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না বা মূলদ আকারে প্রকাশ করা যায় না। আর যদি মূলদ আকারে প্রকাশ করা না যায় তাহলে এটা কি হবে, নিশ্চয়ই অমূল্য সংখ্যা। অতএব রুট 5 একটি অমূল্য সংখ্যা প্রমাণিত। তো এখন তোমাদের বইতে এখান থেকে দেওয়া যদি রুট 5 মূল্য সংখ্যা হয় তবে ধরি রুট 5 ইকুয়াল টু পি বাই কিউ, এখান থেকেও শুরু করতে পারো এবং এখান থেকে ইচ্ছা করলে আমরা এই লাইনটা বাদ দিতে পারি। আর এর আগের বইতে এখান থেকেই দেওয়া, এখান থেকেই শুরু, আসলে টোটালটা লিখলেই ভালো হয়, এজন্য আমি টোটালটাই দিয়ে দিলাম। যদি মনে করো আমরা একটু সংক্ষেপ করব তাহলে এখান থেকেও শুরু করতে পারো। তা আসলে আমরা শিখব নিয়ম, যদি আমরা এই নিয়মটা ভালোভাবে শিখি, এই নিয়মটা যদি আমরা পারি তাহলে এই কোয়ালিটির যত অঙ্ক দিবে সবগুলি আমরা পারবো। এজন্য নতুন নিয়ম একটু বেশি বেশি প্র্যাকটিস করা, যতক্ষণ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে পারবো ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করব। আর বারবার প্র্যাকটিস করলে একটা কঠিন জিনিসও সহজ হয়ে যায়, এবং এটা এই চ্যাপ্টারের জন্য একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। সেক্ষেত্রে একটু যদি পরিশ্রম করো তাহলে এই অঙ্কটা ভালোভাবে কমপ্লিট হবে। এখন দেখি আমরা যদি এই নিয়ম অনুযায়ী আমরা সামনের অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে করব। তো দেখি আমরা খ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। খ নম্বর অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করো যে রুট ওভার 7 একটি অমূলদ সংখ্যা। ক নম্বরে ছিল 5, খ নম্বরে 7, শুধু সংখ্যাটা পরিবর্তন করে দেব আমরা, বাকি লেখাগুলি ঠিকই থাকবে। তো এখন এখানেও নিয়ম অনুযায়ী 7 এর পিছনের পূর্ণবর্গ সংখ্যা নেব একটা, সামনের পূর্ণবর্গ সংখ্যা নেব একটা, তাহলে 7 এর পিছনের পূর্ণবর্গ সংখ্যা 4, সামনের বর্গ সংখ্যা 9। তাহলে আমরা জানি 4 লেস দ্যান 7 লেস দ্যান 9, এরপরে তিনটে কি বর্গ রুট করে দেব বা বর্গমূল, এরপরে 4 এর রুট করলে হবে 2, রুট 7 রেখে দেব, রুট ওভার 9 এটা রুট করলে হবে 3। এখানে ওই আগের নিয়ম অনুযায়ী রুট 7 এর মান 2 অপেক্ষা বড়, 3 অপেক্ষা ছোট, অতএব রুট 7 পূর্ণ সংখ্যা নয়। অতএব রুট 7 মূল সংখ্যা অথবা অমূল্য সংখ্যা। যদি রুট 7 মূল সংখ্যা হয় তবে ধরি রুট 7 ইকুয়াল টু পি বাই কিউ। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, 7 ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। আর আমরা ক নম্বর অঙ্কটা দেখিয়ে দিয়েছি যেখানে বর্গ করলে স্কোয়ারটা কিভাবে ভ্যানিশ হয় বা কিভাবে উঠে যায়। নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে রুটের মান হাফ, এখন 7
রুটের পরিবর্তে বসাইলাম হাফ, উপরে এস স্কোয়ার দিলাম স্কোয়ার, ডাবল পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, এই টু কাটা যায়, 7 এর পাওয়ার থাকে 1, আর কোন সংখ্যার পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই। এখন আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। তো যদি কিউ দ্বারা গুণ করি, 7 কে কিউ দ্বারা গুণ করলাম 7 কিউ, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এইটাকে যদি আমরা কিউ দ্বারা গুণ করি তাহলে এই কিউ দ্বারা নিচের কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ, একটা কিউ কাটা গেলে নিচে থাকবে কিউ। এখন এইটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এখন এইটা কিভাবে পূর্ণ সংখ্যা আর এটা কিভাবে পূর্ণ সংখ্যা না, সেটাও আমরা সাইডে দেখিয়ে দিয়েছি। এগুলি অঙ্কের অংশ না, সাইড নোট হিসেবে আমরা এগুলি দেখালাম। তো এখন কিউ এর পরিবর্তে যদি আমরা 2 ধরি, তাহলে 7 ইন্টু 2, তার মানে 7 দুগুণে 14 সমান, এই কিউর পরিবর্তে 2 নিলাম, তাহলে এখানেও যদি আমার 14 হইতে হয় ডান পাশে, তাহলে উপরের সংখ্যাটা 28 হওয়া লাগে। কিন্তু পি এর পরিবর্তে যে কোনো সংখ্যাই বসাই না কেন, পি এর পরিবর্তে যদি আমরা একটা সংখ্যা নেই তার স্কোয়ার করলে 28 হবে না, আর যদি 28 না হয় তাহলে দুই পাশ সমান হবে না, তাহলে আমরা বলতে পারি এইটা আর এইটা সমান না। এখন অতএব 7q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। তো যদি সমান না হয় তাহলে কি হবে, অর্থাৎ 7q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। তো এখন √7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না মানে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যায় না। তো যদি মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। এই নিয়মেই আমরা আবার গ নম্বর অঙ্কটা করব। তাইলে নিয়ম কিন্তু সেম, শুধু সংখ্যাটা চেঞ্জ। এখন আমরা দেখি গ নম্বর অঙ্কটা কি। প্রমাণ করো যে √10 একটি অমূলদ সংখ্যা। তাহলে এক্ষেত্রেও ওই সেম নিয়ম, 10 এর পিছনের একটা পূর্ণবর্গ সংখ্যা নেব, সামনের একটা পূর্ণবর্গ সংখ্যা নেব। আর বর্গ সংখ্যাটা কি, বর্গ সংখ্যাটা হলো এইগুলি হলো পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ারের সংখ্যাগুলি, স্কোয়ার করলে যে রেজাল্ট হয় সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। তা এখন 10 এর পিছনে পূর্ণবর্গ সংখ্যা 9, আর 10 এর সামনের পূর্ণবর্গ সংখ্যা হবে 16। তাহলে আমরা জানি 9 লেস দ্যান 10 লেস দ্যান 16। এখন আমরা বর্গমূল করে দিলাম, বর্গমূল করলে 9 এর বর্গমূল 3, 10 √10 রেখে দিলাম, 16 রুট করলে হবে 4। এখানে √10 এর মান 3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট, অতএব √10 পূর্ণ সংখ্যা নয়। যদি পূর্ণ সংখ্যা না হয়, পূর্ণ সংখ্যা নয় কেন, 3 এর চেয়ে ছোট 3 অপেক্ষা বড়, 4 অপেক্ষা ছোট, 3 এবং 4 এর মাঝখানে তো কোনো সংখ্যা নাই, এজন্য √10 পূর্ণ সংখ্যা না। তো যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে √10 কি, √10 মূল সংখ্যা অথবা অমূল সংখ্যা, এই দুইটা হতে পারে। এখন যদি এটা মূল সংখ্যা হয়, যদি √10 মূল সংখ্যা হয়, তবে ধরি √10 ইকুয়াল টু পি বাই কিউ। এখানে পি বাই কিউটা হলো মূল সংখ্যার সাধারণ রূপ। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে পাবো √10, এটাকে বর্গ করলে হবে 10, আর এটাকে বর্গ করলে হবে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন এই বর্গ করলে কিভাবে রুটে ওঠে, নিয়ম অনুযায়ী আমরা এটা দেখালাম। এখন আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করব। যদি আমরা 10 কে কিউ দ্বারা গুণ করি তাহলে হবে 10q, আর এইখানে যদি আমরা গুণ করি তাহলে হবে, এখানে একটা কিউ কেটে যাবে, থাকবে একটা কিউ। এখানে 10q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কেমনে পূর্ণ সংখ্যা নয়, সেটা হলো আমরা এর আগের অঙ্ক দুইটাও দেখিয়েছি। কিউ এর পরিবর্তে যদি আমরা 2 নেই তাহলে এখানে হবে 20। এখানে যদি কিউ এর পরিবর্তে 2 নেই তাহলে উপরে হওয়া লাগে আমার 40, যেহেতু মাঝখানে সমান চিহ্ন, এই পাশে 20 হলে এই পাশের মানও 20, কিন্তু কোনো সংখ্যার স্কোয়ারই 40 হয় না, এজন্য এইটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা না। অতএব √10 এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। কি জন্য সমান হতে পারে না, যে এইটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা না, তাহলে তো মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে। এখন এটা দ্বারা আমরা কি বুঝি, যে এইটা এবং এইটা সমান, ডান পাশ এবং বাম পাশ সমান, কিন্তু একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা না, তাহলে তো সমান না। তো যদি সমান না হয় তাহলে কি হবে, অর্থাৎ √10 নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অতএব √10 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না মানে মূল সংখ্যা আকারে প্রকাশ করা যায় না। যদি মূল সংখ্যা আকারে প্রকাশ করা না যায় তাহলে √10 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত।
ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।